হজযাত্রীদের পদচারণায় মুখরিত রাজধানীর আশকোনার হজ ক্যাম্প প্রাঙ্গণ। হজযাত্রার চতুর্থ দিনে আজ সৌদি আরবে রওনা হবে 10টি ফ্লাইট। এর মধ্যে 7টি ফ্লাইটেই সর্বোচ্চ 3% পর্যন্ত টিকিট বিক্রি হয়নি, যার মধ্যে সবচেয়ে বেশি সৌদি এয়ারলাইন্সের। তবে হজযাত্রীর চাহিদা থাকলেও ভিসা জটিলতা সহ বেশ কিছু কারণে ফাঁকা যাচ্ছে এয়ারলাইন্সের আসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হজ পোর্টালের তথ্যানুযায়ী 4 মে থেকে জটিলতা আরও বাড়তে পারে। 10 মে পর্যন্ত কোনো ফ্লাইটের 64% পর্যন্ত টিকিট অবিক্রিত দেখাচ্ছে। এ নিয়ে হাব জানিয়েছে, এজেন্সিগুলো সময়মতো টাকা পরিশোধ না করায় এবং এয়ারলাইন্সগুলোর তথ্য হালনাগাদ না করায় টিকিট অবিক্রিত দেখাচ্ছে। এদিকে এখনও অন্তত 14,000 যাত্রী হজের ভিসার অপেক্ষায় আছেন। দ্রুত তাদের সংকট কেটে যাওয়ার আশা কর্তৃপক্ষের। হজযাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনার হজ ক্যাম্প প্রাঙ্গণ। বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, হজযাত্রার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আশকোনায় কি কি সেবা পাচ্ছে তারা? দেখুন, হজযাত্রা নিয়ে সন্তুষ্টির যেমন একদিকে আছে, তেমনি কিছু কিছু অসন্তুষ্টির কথাও আছে। আপনি এরই মধ্যে আসলে জানতে পেরেছেন ভিসা জটিলতা আছে। ভিসা জটিলতার কারণে কোনো ফ্লাইটে 3 জন 5 জন 7 জন করে হজযাত্রী সৌদি আরবে যেতে পারছেন না। হজ ক্যাম্পে এসেও অনেক হজযাত্রী তাদেরকে ফিরে যেতে হচ্ছে। তো তাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি আছে, অর্থাৎ আপনি হজ ব্যবস্থাপনা যে শতভাগ ভালো হচ্ছে সেই বিষয়টি এখন পর্যন্ত বলা যাবে না। তার কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ভিসার জটিলতাটি শেষ না হয়। আজকে হজযাত্রা চতুর্থ দিন, এখনও 14,000-এর বেশি ভিসা অবশিষ্ট রয়েছে। যদিও হজ অফিস বা ধর্ম মন্ত্রণালয় তারা বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যে এই ভিসাগুলো চলে আসবে। তবে দিন যত গড়াচ্ছে তত বিভিন্ন জটিলতাগুলো সামনে আসছে। যেমন আপনাকে একটি বিষয় বলি যে কিছু কিছু এয়ারলাইন্স তাদের আসন ফাঁকা যাচ্ছে। সেই আসন ফাঁকা যাচ্ছে এর অনেকগুলো কারণ আছে। এজেন্সিগুলো সময় মতো তার পে অর্ডারটি জমা দিচ্ছে না, টিকিট ইস্যু করছে না, এবং অনেকে আবার দেখা যাচ্ছে হজযাত্রীর ভিসা হচ্ছে না, সে কারণে এজেন্সিগুলো সেই টিকিটটি ইস্যু করছে না। অর্থাৎ সেই কারণে এই যে বিমানের যে স্লটগুলো, সেই স্লটে কিছু আসন ফাঁকা যাচ্ছে। তবে এয়ারলাইন্সগুলোর সঙ্গে যখন আমরা কথা বলছি, এয়ারলাইন্সগুলো বলছে তাদেরকে অতিরিক্ত স্লট নেওয়া আছে। তবে সেই অতিরিক্ত স্লটেরও কিন্তু একটি নির্ধারিত সংখ্যা আছে। তো এই যে সংখ্যাটি হজযাত্রীদের না যাওয়ার সংখ্যা যদি দিন দিন বাড়তে থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত স্লট যেগুলো নেওয়া আছে সেই অতিরিক্ত স্লটে কিন্তু সবশেষ হবে না। সেক্ষেত্রে হজযাত্রী বাংলাদেশে থেকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমি আপনাকে একটি উদাহরণ যদি দেই তাহলে এটি আসলে আরও ভালোভাবে বোঝা যাবে। সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে 232টি ফ্লাইটের মাধ্যমে এবারকার হজযাত্রা পরিচালনা করা হবে। সেক্ষেত্রে দেখা যায় যে এয়ারলাইন্সগুলো আরও হয়তো বা 20টি বা 25টি অতিরিক্ত ফ্লাইটের স্লট অর্থাৎ সময়সূচি তারা নিয়ে রাখেন। তো সেক্ষেত্রে এই 232টি ফ্লাইটে যদি প্রত্যেকটা ফ্লাইটে যদি 10 জন করে না যায়, তো সেই সংখ্যাটি দেখা যায় 2000-এর বেশি হয়ে যাচ্ছে। তো এরপরে অতিরিক্ত যে স্লটগুলো আছে সেই স্লটে দেখা যাচ্ছে যে ধারণ ক্ষমতা আছে হয়তো বা 1500 বা 1600। সেক্ষেত্রে 400-500 যে ফাঁকা থাকার যে একটি সম্ভাবনা সেটি থাকে। তো এই সবগুলো বিষয় মাথায় নিয়ে, সবগুলো জটিলতাকে সামনে নিয়েই হজ অফিস এবং এজেন্সিদের সংগঠন হাব তারা কাজ করে যাচ্ছে। দুটি পক্ষ থেকে আমাদেরকে যেটি আসলে বলা হচ্ছে যে জটিলতাগুলো যখন সামনে আসছে সেই জটিলতাগুলো সমাধান করা হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আসলে হজযাত্রীরা তাদের ব্যবস্থাপনা নিয়ে বেশ সন্তুষ্টির কথাই আমাদেরকে জানাচ্ছে। তো হজ ক্যাম্প থেকে আমার কাছে এটাই ছিল সবশেষ। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।